ডিম খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা আছে। ইয়োগটা যদি খেতে হয় তাহলে সেটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইন কেস অফ হার্ট পেশেন্টস বা সিভিডি পেশেন্টস। 6টা খাচ্ছি মানে উপকারিতা অনেক বেশি আসছে আমার শরীরে, এরকম কিন্তু না। তো বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন এগের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিম খাওয়া। কতটা ডিম খাওয়া অ্যাকচুয়ালি ডায়েটের জন্য ঠিক আছে, আর এর থেকে বেশি হয়ে গেলে সেটা শরীরের জন্য ঠিক না, সেইটা নিয়ে আমি কথা বলবো। ডিম যে আইটেমটা নন ভেজিটেরিয়ানের ক্ষেত্রে আমরা ডায়েটে রাখতে পারি সেটি খুবই একটা এসেনশিয়াল খাবার আমি বলবো, কারণ এগ হোয়াইট যেটা হয় সেটা আপনারা সকলেই জানেন প্রোটিন ভর্তি অ্যালবিউমিন। এগের ভেতরে যেটা থাকে এগ ইয়োক, সেটাতে হেলদি ফ্যাট থাকে, ডায়েটারি কোলেস্টেরলের খুব একটা ভালো সোর্স। কিন্তু এই এগটাই যদি আপনি কোনো সিভিডি যেটা আমরা বলে থাকি কার্ডিওভাস্কুলার পেশেন্টকে বলেন খেতে, তাহলে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসে, কারণ তার লিপিড প্যারামিটার্স ঠিক নেই, তার অলরেডি বিভিন্ন সমস্যা অ্যাথেরোস্ক্লেরোসিস বা আরও অনেক কিছু সমস্যা নিয়ে সে ভুগছে। তো গুড ফ্যাট হলেও সেটা আলটিমেটলি কিন্তু বাড়িয়ে দিচ্ছে তার কোলেস্টেরল বলুন বা আরও ফ্যাট রিলেটেড ইস্যুস বলুন। সুতরাং যে কোনো হার্ট রিলেটেড পেশেন্ট, সিভিডি যেটা বলছি বা এরকম, তাদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আসছে, সেটা মোটামুটি দিনে মানে সপ্তাহে 2 থেকে 3 দিন হতে পারে, 2 to 3 days a week তার ডায়েটে এগ ইয়োগটাকে রাখা যেতে পারে, বা বয়েলড এগ বলছি। এগ হোয়াইট নিয়ে কিছু বলার নেই, সেটা এভরিডে ডায়েটে রাখাই যেতে পারে। কিন্তু এই যে এগ কোলেস্ট্রল বাড়ায় কি না, এইটা আসছে যখন আমরা ইয়োগ পার্টটাকে কনসিডার করছি। তো ইয়োগটা যদি খেতে হয় তাহলে সেটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইন কেস অফ হার্ট পেশেন্টস বা সিভিডি পেশেন্টস। নর্মাল যদি আমি মানুষের কথা বলি যার হার্ট ইস্যুস, কার্ডিওভাস্কুলার কিছু প্রবলেম নেই, লিপিড প্যারামিটার সব ঠিক আছে, তাদের ক্ষেত্রে ওরকম সেভাবে কোনো রেস্ট্রিকশন নেই ডাইজেশনের উপরে। সে যদি খেতে পারে তাহলে এভরিডে বা অল্টারনেট ডেজ একটা করে ডিম তার ডায়েটে রাখাই যেতে পারে উইথ ইয়োগ। একটা গবেষণায় দেখা গেছে যে প্রত্যেক দিন যদি 1টা থেকে 2টো করে ডিম খাওয়া যায় তাহলে আমাদের শরীরে যে এইচডিএল এলডিএল এর রেশিওটা আছে সেটা ইমপ্রুভ করে, মেটাবলিক সিনড্রোম কমায়। তো ডিম খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা আছে, কিন্তু একটা রেস্ট্রিকশনও আছে একটা সার্টেন গ্রুপ অফ মানুষের ক্ষেত্রে। মডারেশন ইজ দ্য কি। আরেকটা যেটা বলবো যে বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন এগের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, অ্যারাউন্ড 90। সুতরাং ইন্ডিভিজুয়াল নিডও কিন্তু এক একজনের এক এক রকম। আমার ডায়েটে দিনে 2টো করে ডিম ইজ গুড, আপনার ক্ষেত্রে দিনে 1টা করে ডিম ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু হওয়া উচিত না, বা অল্টারনেট ডিস। সুতরাং ইন্ডিভিজুয়াল নিডের উপরে কিন্তু ওটা একটা ব্যাপার থাকে। সেই জন্য যে কোনো এক্সপার্টকে মানে অ্যাডভাইস নিয়েই তবেই কিন্তু ডিমটা ইনক্লুড করবেন। এমন না যে দিনে 6টা করে ডিম খেয়ে যাচ্ছি, উপকারিতা আছে 6টা খাচ্ছি মানে উপকারিতা অনেক বেশি আসছে আমার শরীরে, এরকম কিন্তু না। তো এক একজনের নিডের উপর কিন্তু এগুলো বেস করে থাকে। সেকেন্ড হচ্ছে ডিম, পার্টিকুলার ডিমে কোলিনের মাত্রা অনেক বেশি থাকে, সেলেনিয়াম থাকে, বি ভিটামিনসগুলো থাকে। তো ডিমটা 6 মাস হলেই আমরা বলতে থাকি, 7 মাস ওরকমের, যে ডিমের হলুদ পোর্শনটা একটু জলে গুলে হোকও যাতে বাচ্চাকে খাওয়ানো হয়। প্রোটিন এগ হোয়াইটটা পরে দিক, ঠিক আছে। সুতরাং ডিমে এতটাই কিন্তু গুড ফ্যাট, এতটাই এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে তবেই আমরা অ্যাডভাইস করতে পারি যে দিনে তার ডায়েটে কটা করে ডিম খাবেন। মানে কারোর কথা শুনলেন নিয়ে ওই দিনে 4-5টা ডিম খাওয়ার কিন্তু কোনো মানে হয় না। আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।